মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা মারা গেল, জীবন নিয়ে চলে গেল। এই বিভৎস দৃশ্য আপনাকে যেমন হৃদয়কে কাঁদিয়েছে, আমাকেও কাঁদিয়েছে। এটা নিয়েও আবার দেখেন রাজনীতি, মানুষ মারা গেছে, তারা হাসপাতালে চিকিৎসা নেবে, এখানে রাজনৈতিক দলগুলোর গোষ্ঠী সুদ্ধা নিয়ে 100টা ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। এই শো অফের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে আর্থিক সহায়তা করেন। এই শো অফ কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু সংগঠিত হয়, এগুলো মানুষের হাতে অর্জন, আপনার আমার হাতের পাপের ফসল। তারপরেও একটা হাদিস আপনাদের মনে আছে, মুমিন জীবনের সবকিছু আশ্চর্যজনক। মুমিন যদি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়, আল্লাহর শুকরিয়া করে, আর যদি বিপদে পড়ে তাহলে সে কি করে? ধৈর্য ধারণ করে। সুতরাং মুসলমানের জীবনে বেঁচে থাকাও লাভজনক, মারা গেলেও লাভজনক, অসুবিধা নাই যদি ঈমানের জায়গায় আমার দৃঢ়তা থাকে। তো সেই আশা থেকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে শহীদ হয়, এই শহীদ ছাড়াও আমার উম্মতের আরো 7 ধরনের শহীদ আছে। কোন কোন হাদিসে আছে 5 ধরনের শহীদ আছে। তার এক নম্বর হচ্ছে আল মাতুউনু শাহীদুন। প্লেগ রোগে যদি কেউ মারা যায় সে শহীদ। ওয়াল গরিকু শাহীদুন, পানিতে ডুবে মারা গেলে শহীদ। ওয়া সাহিবুল হাদমি শাহীদুন, ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেলে শহীদ। ওয়াল মাবতুনু শাহীদুন, পেটের রোগে মারা গেলে শহীদ। ওয়াল মাহরুকু শাহীদুন, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিও শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, অনুরূপভাবে ওই মহিলা শহীদ, ধসে পড়া, দেওয়াল ধসে বা এরকম মাটি ধসে এরকম পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমঈ শাহীদ, অনুরূপভাবে সন্তান জন্মদানের জন্য ওই সময়ে যদি কোনো নারী মারা যায় সেও শহীদ। আবু দাউদ 3111 নম্বর, আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। পরিশেষে আজকের বক্তব্য শেষ করতে চাই সূরা আল বাকারার 216 নম্বর আয়াত দিয়ে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছেন যে দেখো, আসা আন তাকরাহু শাইআন, সম্ভবত তোমরা যে বিষয়গুলোকে নিজেদের জন্য অপছন্দ মনে করো, মনে হচ্ছে যে এখানে তোমাদের কোনো কল্যাণ নাই, এটা ভাবো। ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহর কাছে হয়তো ওইটাই তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর তোমরা নিজেদের জন্য যেটাকে ভালো মনে করো, পছন্দ করো, ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে সেটা আল্লাহর কাছে তোমাদের জন্য অকল্যাণকর। মুসলমানের সান্ত্বনার জায়গা হলো এটা, যা কিছু ঘটলো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। বিশেষ করে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো জনমানব জায়গা বাদ দিয়ে সাগর বা চরাঞ্চল, এই যেগুলোতে জনমানব নাই, এই জায়গাগুলোতে ট্রেনিং সাধারণত বিশ্বের বিভিন্ন দেশেই হয়ে থাকে, উন্নত দেশগুলোতে। ঢাকার মতো জনবহুল জায়গায় প্রশিক্ষণ বিমান চালানো, এটা স্বাভাবিক একটা সেন্স, একটা মূর্খ মানুষকে জিজ্ঞেস করলে বলবে না এটার জন্য আমাকে রকেট সায়েন্স পড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকেও তৌফিক দান করুন এগুলো বুঝবার জন্য। আবারও আমি বলি, যার হারিয়েছে সেই জানে বেদনা কতটুকু। একজন মায়ের কান্না আমার হৃদয়কে ছাপিয়েছে, সেটা হচ্ছে ওই যে কি রাইসা, 9 বছর পরে এই সন্তান তার পেটে এসেছিল, সেই সন্তানকে হারিয়েছেন। গতকালকে ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ শনাক্ত হয়েছে। তো প্রত্যেকটা পরিবারের এক একটি ইতিহাস রয়েছে। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পরিবারগুলোকে সবরে জামিল দান করুন, আল্লাহ এর মাধ্যমে তাদের জান্নাতের রাস্তাকে সুগম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন। আজকের আলোচনায় আমরা যা শিখলাম,